নমস্কার বন্ধুরা, 9টা বেলা হয়ে গেছে, ভিডিও করা শুরু করেছি। রান্না বান্না হয়ে গেছে, রান্না করে বাসনগুলো কলার দোকানে ছুটাচ্ছি। রান্না হয়ে গেছে, লাস্টে ভাত বয়েছি, ভাতটা হয়েছে লেগে রান্না শেষ। তারপর যে বাসন দিয়ে লাগবো। এদিকে ভাত নামাই নিয়েছি, ভাত ভেঙে লেগে ভাত ভেঙে লেতেছি। মশারি দুটা পূজা দিয়ে দিচ্ছে। অনেকদিন ধরে দিব করতেছে, দুটাছে না, আজকে দিয়েছি। আজকে অনেকটা ভালো রোদ উঠছে, এর লেগে পাইলে রাবারটি মিলে দিতেছে। দুদিন বৃষ্টি হলে রাবারটি সাথে যাবে, রোদ উঠলে না দিলে যে আর বুঝে যাবে। সবজি আবার ভিজে গেছে, লেয়ারও দিয়ে দিচ্ছে। রান্নাঘর থেকে মশলাগুলো নিয়ে সেরে ঘরে রাখবো। রেখে দিয়েছি। আগে রান্নার তেল খেতাম, কখনো তোমাকে রেডি খাইয়ে। কারণ রান্নার তেলের দাম এসে 200 টাকা, আর এর দাম হচ্ছে 175 টাকা, না 170 টাকা জানি। আর এদিকে 3টা পাখা নষ্ট। এটি ঠিক করলে 300 টাকা নেগা। আর ফাইলের দিকে চুলার ঘরটা সরে যাচ্ছে। ফাইল বাসনে মাঝে আনতেছে। ফাইলের মাঝে দিলে তো আমি দিয়ে নেব। বাক্সটা থিয়ে বাসন না মাঝে তাহলে বাসনের ভিতরে দাগ পড়ে জায়গা, আর পাকাটা নষ্ট হয়ে জায়গা। বাসনের ভিতরে খসখসে দাগ পড়ে জায়গা, তাহলে বাক্সের ভিতরে থুয়ে মাজলে ভালো থাকে, পাকাটা ভালো থাকে, বাসন দিয়ে ভালো থাকে। এদিকে ফাইল বাসন মাজা শেষ, আমি বাসনগুলো দিয়ে নিতেছি। আমার বাসন ধোয়া শেষ, বাসনগুলো নিয়ে ঘরে লিয়েছি, আয়না এসে গুছিয়ে দিতেছি। আমার বাসন গোছানো শেষ, এদিকে কাম শেষ। এখন এসে পথে খাটা ছাড়তাম। বদের খাট একটা জিনিস আছে, দেখাম। বদের খাটে এইদিকে টেজিরে সেইদিকে রাখছি, রয়েছে অ্যালেক্সা। এটা যাই প্রশ্ন করবেন
তাই উত্তর দিব। এদিকে পদ্মা কুলবালিশের উষাটা দিয়ে দিছি, কুলবালিশের উষাটা ঢুকাই দিচ্ছি কুলবালিশের ভিতরে। পদ্মা খাট যারা শেষ, মেঘলা মেঘলা করছে। আর আবার মশারি দিয়ে দিছে, এটা আবার বৃষ্টি সবজি উড়াই করে ঘরে না লাগবো, নাহলে আবার সবজি ভিজে যাবো গো। আকাশের কি অবস্থা, আমার সবজি আবার দূরাদূরি করে ঘরে ঢোকাও, নাহলে আবার বৃষ্টি এলে সব ভিজে যাবো গো। কালকর আবার মেলছি, এই 12টা বাজে বৃষ্টি আছে, আজকে সেম ক্যাটাগরি। আর পাইলে দিকে পূজার বাসন দিতে আছে, এদিকে পূজা মশারি ঘরে যাচ্ছে। এদিকে গেছে পূজার আবার আনতো। দিকে যে ওজনে বড় ইলিশ মাছ আনছে আমার বাবু। মা মাছটা চলতেছে, মা মাছটা কেটে নিতেছে। মার মাছ কাটা শেষ, বাবু ইলিশ মাছ আনছে আর আমরা ইলিশ পেটি দিয়ে ভাজা করছি, সবাই খানা শেষ। আমি মাছের পেটি দিয়ে মাছের চাল দিয়ে ভাত খেয়ে নিতেছি। খাও, খুব স্বাদ করে ভাত খেয়ে নিতেছি। এই ভাত খেয়ে স্নান করে এসে করেছি, আর ফুলটা বাদ আনছে। কার কেমন আছে ভ্রমণ করে বলবেন। আর এই ফুলের থেকে 2টা ফুল এনে আইছি। এদিকে আমি সর্ষে বেটে নিতেছি, সর্ষেগুলো পাটা তুলে রেখেছি।
এই পাড়াটা সর্ষে বাটতে খুব মজা লাগে। সর্ষে বাটা হয়ে গেছে, সর্ষেটি বাড়িতে রেখে যাচ্ছি। সর্ষের ভিতরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। সর্ষের ভিতরে আন্দাজ মতো হলুদ দিয়ে দিতেছি। স্বাদ মতো লবণ দিয়েছি। কড়াইত ভাব দেবো, কড়াইয়ের ভিতরে মাছ লিয়ে এলাছি, মাছের ভিতরে সর্ষা দিয়ে দিতেছি। এটার ভিতরে দিয়ে মেখে নেব। পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিতেছি। একটা সরষের একটা মাখা ওইভাবে মেখে নিতেছি। আমার মাখানো শেষ, দিয়ে দিতেছি জল। আন্দাজ মতো জল দেব। জল দিয়ে শুধু মাছের লগে মিশাইতেছি। এদিকে গ্যাস জ্বালিয়ে দিছি, কড়াইটা এনে বয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে 2টা কাঁচামরিচ ছিঁড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মাছ হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।